ভূষণ্ডির মাঠ বেশিক্ষণের নাটক নয়। যদি না ভালো লাগে তোমরা উঠে যাবে, কিন্তু যদি ভালো লাগে হাততালিতে উৎসাহিত করবো ওদের, ঠিক আছে? একটু খালি সরে একটু জায়গা দেবেন। আমরা শুরু করছি ভূষণ্ডির মাঠ। এবার বল চলে, এবার বল। ওপরে চো, ওঠ ওঠ ওপরে চো। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दीर्घ चक्षुराजितम् ओम सर्वं स्थूलतनुं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्ना मधुप व्यालोक गण्डस्थलं दन्ताघातो विदारितारि पृथिवी सुन्दर शोभाकरं वन्दे शैलसुतास्मरं। শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে, নিকষ কলিন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে, নিকষ কলিন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে মা, মা গো, গানের পোকা বার করে দিলে মা। দিন রাত শুধু ঘন্টা আর অঙ্গঞ্চ আর ঘন্টা। সে বিয়ের পর থেকে এমন একটা ঘন্টা পেলাম না যখন ঘন্টা শুনিনি। কি দুঃখ যে ঘাটের তোরাকে বিয়ে করতে গিয়েছিলাম। চুপ নাও, মুখে পোকা পড়বে তোমার। নিত্য পুজোয় বাধা দেয়, এ কেমন মেয়ে ছেলে গো? পুজো করে একেবারে নাচ গান করে দিয়েছে আমায়। তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয়। যেমন চরিত্রে যেমন নাম তেমন চরিত্রী। নেত্য কালী চামুন্ডা হয়ে বাড়ির মধ্যে রাত দিন নৃত্য করছে। আছে তাহার তিনটে গরু, পাকা বাড়ি সরু সরু। আছে তাহার তিনটে গরু, পাকা বাড়ি সরু সরু। স্বচ্ছন্দে দিন তো চলে 26 ঘর যজমানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে, নিকষ কলিন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে ঠিকই কি বাবা, মাথায় ওই এক হাত চৈতন্য ভং করে তাকে গাঁদা ফুল ছুঁয়ে রাত দিন ঘুরে বেড়াচ্ছে। বলে তাতেও কি চৈতন্য হলো? কি বললে? ওই টিকি দিয়ে দড়ি পাকিয়ে গলা দিয়ে ঝুলে পড়ো। মা গো, এ কোন পিশাচিনিকে আমার ঘাড়ে তুলে দিলে মা? গলার আওয়াজ দেখো না, যেন ড্রাইভারে বাঁচো। আর তুই কি বেচা ভুকি? কুমড়ো পটাশ পদ মেজাজি এমনি তাহার নেত কালে। কুমড়ো পটাশ পদ মেজাজি এমনি তাহার নেত কালে। নাইতে কিংবা খাইতে গেলে, নাইতে কিংবা খাইতে গেলে করতো তারে গালাগালি। হাঁটুর ওপর কাপড় তুলে
ধরত ছুটে শিবুর চুলে, হাঁটুর ওপর কাপড় তুলে। ধরত ছুটে শিবুর চুলে, শিবু ঠাকুর যবু তবু চাপড় মারেন মাথায় খালি। শিবু ঠাকুর যবু তবু চাপড় মারেন মাথায় খালি। আর ঝগড়া ঝাটির বিচার করে রাশিয়া চিন হার মানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেসে পেনেটি গ্রাম সবাই জানে। নিকশ কলির শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেসে কি হলো গো শিবুদা? অমন অনন করে চললে কোথায়? দোত্তার রইল সংসার, আমি চললুম। না তা তো বুঝলাম, তা চললে কোথায়? দিল্লি, না, কাশি, না, বৃন্দাবন, না, তবে কালীঘাটে। কালীঘাটে? কেন গো? আবার নতুন করে সংসার পাতো নাকি গো? না, বলি দিতে। হ্যাঁ? কাকে গো? কালীঘাটে গিয়ে মায়ের কাছে জোড়া পাঁঠা দিয়ে মানত করব, ওই নচ্ছার বউ যেন চটজলদি ওলাউট হয়ে মরে। বাবা, আসার পথে নিজের প্রেশারটা একবার চেক করে নিও বুঝলে? আর আসবো না, নেত্তর মরার খবর পাবো তবে ঘরে ঢুকবো। মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা ব্যক্ত করুন। মা, মাগো, মুন্ডমালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। মুন্ডমালিনী শ্যামা কালী গো, নিত্য কালীরে মারো অচিরায়। পতি যে পরম গুরু ভুলে যায়। নিত্য কালীরে মারো অচিরায়। পতি যে পরম গুরু ভুলে যায়। লাঠি যেটা কিল ঘুষি মেরেছে, কষ্ট দিয়েছে যত পেরেছে। মুন্ডমালিনী শ্যামা কালী গো, ছেলে পুলে বউটার হলো না। অপয়ায়কে জোনাই তুলনা। বলি কামুন আমি হায় হায়, 5 টাকা দেব মাগো খুঁজিয়া। জোড়া পাঠায় এনে দেব খুঁজিয়া। 5 টাকা দেব মাগো খুঁজিয়া। জোড়া পাঠায় এনে দেব খুঁজিয়া। দোহাই তোমার কালী ধরি পায়। নিত্য কালীরে মারো অচিরায়। মুন্ডমালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। মুন্ডমালিনী শ্যামা, মুন্ডমালিনী শ্যামা, মুন্ডমালিনী শ্যামা কালী গো। যাক, কাজটা নির্বিঘ্নে হয়েছে, এইবারে ফেরা যাক। না, ফিরবো কেন? কিসের তারা, কিসের পিছু টান? অনেক সহ্য করেছি, আর না। বাবা, আমি শিবু ভট্টাচার্য, বেঁকে বসলে আমাকে সোজা করা শিবেরও অসাধ্য। কলকাতা এসেছি যখন, তখন আজ আমি বাইনা যাব, যাত্রা দেখবো, চপ কাটলেট সব খাবো, বড় লাট সাজবো, কে ঠেকাবে আমায়?
ঘর গাড়ি ঘোড়া তুলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা ট্রামবাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা ট্যাক্সির ভপ ভপ কাটলেট দই চপ মুরগির ঠ্যাং মুখে আস্তা চৌরঙ্গের বড় রাস্তা 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 ইংরেজ বাঙালি সিগারেটটা জ্বালি ফর্প দেখায় ঠেসে নাস্তা ইংরেজ বাঙালি সিগারেটটা জ্বালি ফর্প দেখায় ঠেসে নাস্তা চৌরঙ্গের বড় রাস্তা 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 ট্রামবাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ঝড় চৌরঙ্গের বড় রাস্তা 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 এখন কি হে নাগর তোমার আমার প্রতি সে মন আছে এখন কি হে নাগর তোমার আমার প্রতি সে মন আছে গো শিবুদা হলো তোমার পাটা বলি কে ও তুই হ্যাঁ তোকে ঝাপসা দেখাচ্ছে কেন কি খেয়েছে তুমি গুরু ঠাকুরের মাল টেনেছো এনেছি বাইনাচ দেখেছি জিলিপি গজা রসগোল্লা সন্দেশ মুরগির ঠ্যাং চপ কাটলেট দিশি বিলিতি সব খেয়েছি সর্বনাশ যাও যাও বাড়ি যাও অনেক রাত হয়েছে বৌমনি কোথায় চিন্তা করছে দন্ত কেয়ার আর শিবচার সে শিবুর নেই বলছো আমার বুঝে কাজ নেই ও নেত্য বৌমনি বুঝলেই হবে তুমি যাও তো এখন কি হে নাগর তোমার আমার প্রতি সে মন আছে রে তো আরে তো কি দরজা খুলবি আরে তো লাঠি বের দরজা ভেঙে ফেলবো আমি কেন যে সতীনের বাড়ি গেছিলে সেখানে থেকে গেলে তো পারতে বললে মা কালী তো সতীন বলবি তোর ওলাও তো হবে জোড়া পাটা দিয়ে কি কালী গেলে এমনি এমনি মানত করে এসেছি নাকি তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে এলাম করে এলাম করে ওমা এ কি রে এ তো বমি করছে কিসের যেন একটা গন্ধ বেরোচ্ছে ছি, 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 ছি। তুমি মদ খেয়েছো বলো যা এ তো বমি করেই চলেছে ওরে ও হারু কি হলো গো খুড়িমা এই দেখ তোর খুড়ো কেমন করছে এ কি গো হে ভূমি করছে নাকি আহা গো পেট্রোগা মানুষ কলকাতায় গিয়ে লোক সামলাতে পারেনি সব কাটলে জিলিপি জিবে ভাজা সব খেয়েছে মানে দিশি বিলিতি সব বলিস কি রে এ মরণ গেলা নিয়ে এলো নাকি আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোদের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে আর মা কালীর কাছে আমার মরণ কামনা করে এসেছে এই বলে দিলাম আমি যদি সতী লক্ষ্মী হই তোর মা কালী বেদার করে যাবে আমার বদলে ওই ডাকরাকে তুলে নেবেন আহ কুড়ি কি যে বলো না তোমার মুখের কথা আবার বড্ড খুলে যায় যাই দেখি একবার অনন্ত দরবেশকে খবর দিই দেখুন না কবরেজ মশাই কলকাতা থেকে এসে খালি বমি করেই চলেছে কেমন বুঝছেন কবরেজ মশাই ভালো না এমনে হচ্ছে
ভেদ বল। কবরেজ মশাই, আশা কম, এই শেষ দাওয়াই দিয়ে কোথায় চলে গেলে গো? তুমি যে পোস্ত বাটা বড় খেতে ভালোবাসতে গো। আমার চপ্পলে গো। আমার তো কবরেজ বলে গেল। পেটের পিঠটা দিয়ে এদিক হয়ে গেছে গো। ওরে ওকে আমাকে হাত বাড়ির কোনা করে দেবে বলেছিল গো। মা ওকে তোমার গরুগুলোকে খেয়ে খড় কেটে দেবে গো। বাবা, এই কোথায় এলাম গো? ভূষণ্ডির মাঠ? তাহলে আমি কে? ও, এইবার বুঝেছি। আমি বামুন তো, শিবু ভট্টাচ, তাই মোরে ব্রহ্মদৈত্য হয়েছি। পেঁচা আর পেঁচানি দুয়ে দলে চাচানি, পেঁচা আর পেঁচানি দুয়ে দলে চাচানি, পেটনিও ভূতে ভরা ভূষুণ্ডির মাঠ। আহা ভূষুণ্ডির মাঠ, আহা ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার ধার ভূষুণ্ডির মাঠ। বাবলা ও বুনো ওই ভেটু ফুল দল দল, বাবলা ও বুনো ওই ভেটু ফুল দল দল, ডালে ডালে ঝুলে আছে ব্যাঙ বড় ঠেক, খড়গড়ে ঝঞ্ঝাল ভরা মাথা কঙ্কাল, শেয়াল খেয়াল গায় কান তোলে ব্যাঙ। শুশুড়ি দেয় কাক, মিহিসুরে চেহারা, শুশুড়ি দেয় কাক, মিহিসুরে চেহারা, রিরি রিরি প্রাণ কাঁপে ভূষুণ্ডির মাঠ। আহা ভূষুণ্ডির মাঠ, আহা ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার ধার ভূষুণ্ডির মাঠ, ঘুটঘুটে আন্ধার ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার ধার ভূষুণ্ডির মাঠ, ঘুটঘুটে আন্ধার ভূষুণ্ডির মাঠ, কেওড়া তলার ধার ভূষুণ্ডির মাঠ। বাহ, খাসাই ভূষণ্ডির মাঠ। কোথায় লাগে আমার পেনেটি গ্রাম?
ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড়র বড়র শব্দ, তার উপরে ঘেটু ফুলের গন্ধ। এখন আমার কেমন হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, কোমরের ফিক ব্যথা নেই, পাওনাদারের তাগাদা নেই। ইচ্ছে করলে 23 হাত লম্বা হাত বাড়িয়ে ও পাড়ার খ্যান্ত পিসির তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ ভাজা সারা টেনে আনতে পারি। আর রসিকতা করবার শখ হলে ওই আশাওড়া ঝোপের ফাঁক থেকে কোন সমর্থনীকে বয়ও দেখাতে পারি। সুবিধের একেবারে পৌষ মাস, মোরে শালা বেঁচে গেলাম। বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মাস। আমার সাথের ভূষণ্ডির মাঠ, আমার সাথের ভূষণ্ডির মাঠ, এটা শাকচুন্নি ডাইনি এবং উদ্ভিদের রাজ্যপাঠ। আমার সাথের ভূষণ্ডির মাঠ, আমার সাথের ভূষণ্ডির মাঠ। আহারে, নৃত্যকে যদি দেখাতে পারতাম। মেজাজটা বদ হলে কি হবে, আমার নৃত্যর একটা আন্তরিক টান ছিল। হাজার হোক মন্ত্র পড়া বউ তো। ওরে নৃত্য দেখে যা, দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই। ফুলের গন্ধে ভরা, দেখো কেমন কেওড়া তোরা, এমন রাতে তোমার ছাড়া কেমনে আমি রই, চাঁদ উঠেছে ওই। তবে যাই ওই পেনেটিতে গিয়েই আড্ডা গাড়ি। আই কে রে? বেটা ভূত হয়েও বউয়ের আঁচল বলতে পারছে না গো। কেন গো? বেঁচে থাকতে বউয়ের লাঠি ঝেঁটা তো অনেক সহ্য করেছো, আর কেন? দাদার আমার মনটা হু হু করছে, তাই না গো? ভূত হয়ে ভূষণ্ডিতে নতুন করে বাঁচো। বলি, এই ভূষণ্ডির মাঠে কি শাকচুন্নি, পেতনি, ডাইনির অভাব পড়েছে? না। তবে লেগে পড়ো। বাহ, মন্দ বলেনি। তবে দেখি এখানে সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই, তবে নৃত্যর কথা ভুলে যাই। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নৃত্যকালী? দত্ত মোরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম, তবু মাথা থেকে আর নৃত্যকালী সরাতে পারছি না। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। চিংড়ি মাছ আয় রে, আয় পুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, আয় পুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, টুপ করে ঢোক পোলটায় রে, আয় রে।
বাবা, এটা আবার কে রে? দেখে তো মেচো পেটি বলেই মনে হচ্ছে। দেখো দেখো, জলের মধ্যে নেমে কেমন খপাক খপ মাছ ধরছে আর কেমন জলকেলি করছে। আয় আয় যত ধিঙ্গি কই ও মাদুর শিঙি আয় আয় যত ধিঙ্গি কই ও মাদুর শিঙি ছিপ ছিপে পাতলা আয় ছুটে কাতলা রান্নার বেলা হয়ে যায় আয় রে আয় রে আয় আয় রে আয় রে চিংড়ি মাছ আয় রে আয় রে আয় রে আয় আয় রে আয় রে চিংড়ি মাছ আয় রে এই যে এদিকে একবার। কে রে ওমা কি যে ব্যাটা ছেলে গো ওমা কেমন দেখ দেখ করে দেখছো দেখো তুমি কে গা? আমি শাকচুন্নি বলি ওই অন করে কি দেখছিস মেয়ে মানুষের দিকে এসো না, একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই। ডালে ডালে হ্যাঁ পাতায় পাতায় হ্যাঁ। কোথায় গেল রে আমার বাবলা কাটা ঝাঁটা ও বাবা, আবার ঝাঁটা কেন? থাক মা জননী, বেড়ালের মতো আমার ফ্যাচ করে উঠো না, কাজ নেই তোমার সঙ্গে ভাব করে। তাই বল আমিও ছাড়ার পাত্র নই, শাকচুন্নি নেই তো। গোবরের গন্ধে মন নাচে ছন্দে আহা কি বা সুমধুর গোবরের জল তবে শাকচুন্নি নেই তো, পেতনি আছে। গোবরের গন্ধে মন নাচে ছন্দে আহা কি বা সুমধুর গোবরের জল যদি কোনো মিনসে করে ঘিন ঘিনসে আস্তারে রাত্রে ছিঁড়ে খাবো পাত্রে মটকাবো তার ঘাড় হেসে খল খল গোবরের জল গোবরের জল গোবরের জল বলি ও পেতনি সুন্দরী, তুমি কোথায় থাকো গো? আমি শেওড়া গাছে। শেওড়া গাছে আর আমি না বেল গাছে। তা এসো না গাছে গাছে কাছে কাছে। ও মা কি লজ্জা কি লজ্জা যা, লজ্জার কি আছে? লজ্জা? তোমার দাঁত কই? দাঁত পড়ে গেছে। উড়ে গেছে মানে? তোমার বয়স কত? ব্যাককেলে মিনসের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে। লজ্জায় মরি 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 মরি। যা, চলে গেল, ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 বুড়ি 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 বুড়ি। আহা শ্রীরাধিকে চন্দ্র বলি, কারে রেখে কারে ফেলি। শ্রীরাধিকে চন্দ্র বলি, কোথায় আমার নিত্যকালী। দূর, আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রহ্মদত্তে হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক গাছা মনের মতো শাঁকচুন্নি পেতনি ডাইনি জোটাতে পারলাম না। দূর দূর দূর, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধার ঘরে বসে তো থাকিনি। ও বাবা, এটা আবার কে রে? ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধার ঘরে বসে তো থাকিনি। পাদারে পাদারে শেওড়ার বনে বাদারে কোথাও তো খোঁজা বাকি রাখিনি। মন ধরা মন ফেরে নাচিয়া গামছা পরেছি ঘুরে কাছিয়া। মন ধরা মন ফেরে নাচিয়া গামছা পরেছি ঘুরে কাছিয়া। পাউডার মুখে আমি
এই যে সুন্দরী, আহা কি হাসি। বলি একটু ঘোমটাটা সরাও না, তোমায় একটু দেখি। দেখেছো কেমন চাঁদ উঠেছে? ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না আজ সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে। ওই দেখো চললে কোথায়? বলি ও দেখিনি সুন্দরী। যা চলে গেল। ওই আশ্রমরা ঝোপের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু যাবে কোথায়? খুঁজে আমি বের করবই। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, আর এই ডাকনি রং হলো পান্তুয়ার শ্বাস। কি ফর্সা! আহা গো, মুখটাই দেখা হলো না। ওই এক হাত ঘোমটার ফাঁকে তুমি কে, তুমি কে, তুমি কে। আহা চমকি চলিতে থমকি দাঁড়ালে, কে তুমি ডাকিনি চলেছ আড়ালে। কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে। हिंदी কথা বলছি। अरे बरामदहो जी आप कुछ नहीं समझे। ये खाने हिंदी अंग्रेजी उर्दू फारसी সকল রকম ভূত আছে। তাই বুঝি? हाँ তুই এখানে এলি কি করে? अरे साला काजिया काजिया हर रोज काजिया। কাজিয়া মানে ঝগড়া? কার সঙ্গে? हमरा बहू मुंगरी का साथ। যা বাবা, এ তো দেখছি আমারই মতো অবস্থা। तो क्या समझा? यहाँ भी 50% एक ही केस। अगर न करता बीवी का, पीछे भूत हुआ भूसंडी का। তাই নাকি? তো শুনি শুনি তোরটা কিরকম? अरे क्या बोलेगा? हमार दोस्त भगलू का बहिनी का साथ एक रोज बातचीत कच्ची संझेर बेला बस मुंगली हमका देखे लिए बहुत खराब बात बोल लो। उसके बाद फाइटिंग चालू। मुंगरी हमार माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कस के और हम ही डेड। বাবা, তবু তো আমার কপালে ঝাঁটা জুটতো। এ তো দেখছি লৌহ গদা। हाँ, इसीलिए तो हम ही मुंगरी को लेके एक तो गाना लिखा, सुनिएगा का? তা শুনি শুনি। अरे बाजुआ के बहनिया, पगलू का बिटिया, एकरा से साथिया हो जाके दस। अरे बाजुआ के बहनिया, पगलू का बिटिया, एकरा से साथिया हो जाके दस। কে এমন পিটকেল গান দিয়ে আমার ঘুমকে ভাঙিয়ে দিলে? কালিয়া পীরে তবা। ও কেলে ভূত, আকাশ গাঁট মাথা মোটা। আপনি? আগে আমি যক্ষ, হিজলির গোমস্তা, কালিদাসের ভাইরা ভাই। ও, তা আপনি এখানে? কি বলবো মশাই, বউয়ের জ্বালায় পৃথিবীরক্ত হয়ে মরে এখানে এইছি। এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর বাবাম বাবাম করে বেড়াচ্ছি। মানে? কালোয়া থেকে বেড়াচ্ছি। তুমি তো গানের রসিক, তুমি বুঝবে আমি কেমন কালোয়া। শোনো, নামটি আমার নাদু চাঁদ মল্লিক। ও ধরি ধরি ধরি। নামটি আমার নদের চাঁদ মল্লিক। নামটি আমার নদের চাঁদ মল্লিক। আমার সাবেক
পেশা দারোগাগিরি 16 আনায় ঠিক নামটি আমার নদের চাঁদ মল্লিক। যাতে কায়স্থ পদে বসু চিনেমের শ্রেণীবাসী আমার সাবেক পেশা দারোগাগিরি। আমার সাবেক পেশা দারোগাগিরি। ওই বাজার মধ্যে হালসাকি আমার ভয় কাঁপতো সবাই, আমার ভয় কাঁপতো সবাই, আমার ভয় বুঝলে কাঁপতো সবাই। যতে পাজি বেল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক। অপূর্ব অপূর্ব। মামুন ঠাকুর আপনি এখানে? ওই একই বইয়ের জ্বালায় কুপকার আর ভূষণ্ডির মাঠে মোলাকার। জকিমশাই আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে একটা আবেদন ছিল। জানি জানি, ডাকিনিকে মনে ধরেছে তো? আপনি জানেন? জানি। যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছো তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। ৩.৫-৪ বছর ধরে আছি, সবই দেখছি, সবই আমার কানে আসে ভায়া। হবে হবে, তোমার আশা পূর্ণ হবে। ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল, ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল, পড়ছে আলো তসি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল, ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল, পড়ছে আলো তসি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। তুই ওখানে কি কুকুরের মাথাটা ওখানে দিচ্ছিস কেন? পারবে না, এগুলো দেখ তো মাথাটা দে কাটা। মামদ কিন্তু মুখে কিছুই তুলছ না। আরে গিটগিটি পচাগুলো কোথায় রে? এগুলো নিয়ে আয় এখানে। হ্যাঁ দে, জল থেকে তুলে দে দুটো। কি রে, ডুবে ডুবে জল খাওয়া না? বেশ তো বাঙালি বোম্বদের থেকে। কেন? তুইও তো চেষ্টা করেছিলি বাবা, পারিসনি তাই বল। ইচ্ছে তো ছিল খুব, কিন্তু কি করব, আমার সামনের দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না। যাই বল বাবা, ডাকিনিকে সুন্দর মানিয়েছে। গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে বল পেতনি। এই চুপ চুপ, বনমজুতি আসছে, চল পালাই পালাই। যাক বাবা, একটা দিন গেল বটে। ও কোন ঝক্কি, এত ভূত পেতনি, তাদের খাওয়া দাওয়া কি চারটিখানি কথা? তবে হ্যাঁ, সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ঘুমটা। এই বলি, আজ যে আমাদের ফুল সজ্জি, না মুখ তোলো। এই ঘুমটা খোলো, চাঁদ পানা মুখটা একটু দেখি। ওরে আমার সুরানি, ওগো আমার লুৎফুন্নেসা,
ওগো আমার অনসুয়া, ওলো আমার প্রিয়ঙ্গদা, আমার মাথা খাও, ঘুমটাটা সরাও। না আর না বললে শুনছি না, আমি নিজেই সরাবো। কই দেখি দেখি। কি নেত্য তুমি? হ্যাঁ রে বিটকেল মিনছে, আমি কি ভেবেছিলি মরে এখানে এসে পেটনি ডাকিনীদের সাথে ফষ্টি নষ্টি করবে? হ্যাঁ গো, তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উল্টোয় নাকি? কেন রে মিনছে? ওলা ওটা 70-এর হোক, ঘরে কি কেরোসিন ছিল না? তুই মরলি আর সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরলাম। তুই না থাকলে কাকে আর ঝাঁটা মারবো বল? ও, পোর খেলে সোনার জৌলুস বলে, তাই বোধহয় রংখানা এমন ফর্সাপানা হয়েছে। বলি হ্যাঁ গো, দাঁতটাও একটু নরম হয়েছে নাকি গো? নরম? হ্যাঁ। নরম কি গরম এক্ষুনি মালুম পাবি। কোথায় গেল রে আমার বাবলা কাটার ঝেঁটা? আর ঝেঁটিয়ে তোর বেশ করবো। এদিকে আয়, এদিকে আয়। এটা ভূষণ্ডির মাঠ না, এখানে কেউ ঝেঁটা মারে? এ কি আমাদের পেনেটি? তোকে পেনেটি দাও মেরেছি, এখানেও মারবো। বিটকেল বাবু, তোকে ঝেঁটিয়ে সরাবো। বলি শিবু ভাইয়া, হচ্ছে নাকি? এত গোল কিসে? अरे ये बालक पिचास, दरवाजा खुलिए। इतना बाबा এই কারিয়া পিড়ে, ভাঙ ভাঙ দরজা ভাঙ। मारे जवान और भितोरा ए जोर लगा के ए चले इंजन। কি ফুলসজ্জার রাতে বউয়ের হাতে ঝেঁটা, বরের হাতে কাঁসার থালা, কি বলা চলছে এখানে? আগে দক্ষযজ্ঞ, ওই ঝেঁটা হলো তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল। এখন চূড়ান্ত পর্ব চলছে। मतलब এই মতলব বুঝতেই তো ঘোমটা সরিয়েছিলাম। বটে, তারপর নেত্যকালী माने आपका घर वाली এক্স্যাক্টলি। ঘোর কলি কি করে জোটালি? এ মা কালী, এর তরে কি দিলাম তোরে এক জোড়া পাঁঠা বলি? মানে समझे नहीं? केस उलट गया। आगे भूत था भूषण जी का, पीछे नौकर हुआ बीबी का। কপাল কপাল। तो क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया। কেমন লাগলো সব? যারা যারা নাটক করেছে এখানে সামনে চলে এসো। যারা যারা অংশগ্রহণ করেছে সামনে চলে এসো। যারা যারা অংশগ্রহণ করেছো তারা তারা সামনে চলে এসো। আর কারা আছে ভেতরে হাঁপিয়ে গেছে? আমাদের এই নাটকটা তোলা হয়েছে 3 দিনের রিহার্সালে। আমাদের এই নাটকটা তোলা হয়েছে 3 দিনের রিহার্সালে, এবং তার মধ্যে আজকে আবার একজনের পড়ে গেছে খেলা। সে শ্রীরামপুর খেলা খেলে ছুটে এসেছে শুধুমাত্র তোমাদেরকে এই নাটকটা উপহার দেবে বলে। তাই সকলের জন্য একবার জোরে হাততালি। আমি ওদের বলেছি এই নাটকটা ওরা তুলেছে, ওরা প্রথমে ওরা হচ্ছে সবাই 10-এর ব্যাচ, 10-এর ব্যাচ আর 8-এর ব্যাচ কিছু আছে, 9-এর ব্যাচ কিছু আছে। ওরা যখন রিহার্সাল দিচ্ছিল তার আগের মুহূর্তে একটু বলে, কারো সঙ্গে কারো কথা নেই, কেউ কাউকে চেনে না, একদিন পড়তে আসছে, দুদিনের দিন আসছে না, এইভাবে এদের পড়া চলতো। আমি একদিন বললাম ওদেরকে যে তোরা কিছু করবি, প্রত্যেকজন যেটা করে, না কিছু করবো না। তারপর ওদেরকে একদিন বললাম কর্নারে, তাহলে অনুষ্ঠানটাই এবার আর করবো না। তখন ওরা বললো ঠিক আছে, তুমি যখন বলছো আমরা করব, কিন্তু আমরা কি পারি? আমরা তো কিছুই কোনোদিনও স্টেজে উঠিও নি,
আর আমরা কোনোদিনও বাড়িতেও কিছু করিনি, তো আমরা কি করব? তো তখন ওদেরকে বললাম এরকম একটা নাটক আছে, তোরা কর। তো ওরা আমার কথা মতো ওরা সবাই রাজি হলো এবং নাটকের জন্য রিহার্সাল শুরু হলো। নাটকটা ছিল 41 মিনিটের। নাটকটা ছিল 41 মিনিটের। 3 দিনের রিহার্সালে প্রথম দিন উঠেছে 1 মিনিট 5 সেকেন্ড। প্রথম দিন উঠেছে 1 মিনিট 5 সেকেন্ড। 41 মিনিটের নাটকে প্রথম দিন ওরা তুলতে পেরেছে 1 মিনিট 3 সেকেন্ড মতো। যে বাকি অংশটা পড়েছিল সে অংশটা ওরা তুলেছে 2 দিনে এবং তার ফলাফল আজকে। অসাধারণ করেছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার সবার জন্য করে হাততালি। আমরা আমাদের নাটকে একজন আমাদেরকে মানে গভীরভাবে সাহায্য করেছে, সেটা হচ্ছে জেঠিমা। জেঠিমা তুমি মঞ্চে চলে এসো একবার। আর জেঠিমা জোরে জোরে হাতে চলে যাও। জেঠিমা না থাকলে আমাদের নাটক এত কিছু আর হতো না। গভীর এবার মঞ্চে চলে এসো। আর যারা যারা আমার দায়িত্ব ছিল যেমন রিসা, বর্ষা, এরা সব মঞ্চে চলে এসো। এরা মেকআপ আর্টিস্ট ছিল, তার সাথে এরা নাটকটা পুরো দায়িত্ব সহকারে এরা আমাদেরকে প্রচুর হেল্প করেছে, তাই এদের জন্য একটা জোরে হাতে নিয়ে যাও। এবং দাদাকেও আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। এই যে নাটকের বিষয়টা, এটা কোনো কিন্তু সামাজিক বার্তা নয়, কেননা এর যে বিষয় সেটা আমাদের জন্য নয়, আমরা এখন সবাই ছোট। কিন্তু এই নাটকটা করার জন্য এই যে একটা সামাজিক যে বন্ধন এবং ওরা একের সাথে অপরের সঙ্গে যে মেলবন্ধনে আজকে এই নাটকটা তৈরি করতে পেরেছে, এই কাজটা ওরা পরবর্তীকালে পড়াশোনায় লাগাবে। কি রকম? কারণ না একটা ব্যাচে পড়তে আসে অনেকজন, সেই ব্যাচে যদি সবার মধ্যে একতা থাকে তবে কিন্তু তারা শিখতে পারবে। তো আমরা কিন্তু সামাজিক বার্তাটা শিখবো না, ওরা যেভাবে পরিশ্রম করেছে এবং যেটা আজকে ওরা তোমাদেরকে পরিবেশন করে দেখালো, সেই পরিশ্রমটা আমরা শিখবো। আর ওদেরকে বলেছি, ওরা বলেছে আজকে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমরা রোজ এসে একবার করে প্র্যাকটিস করব। ওদের এত ভালো লেগেছে। আমি তখন বললাম ঠিক আছে তোরা প্র্যাকটিস করিস, কিন্তু মাধ্যমিক পরীক্ষা মাঝে মাঝে একটু একটু প্র্যাকটিস করিস এবং পরবর্তীকালে যদি কোথাও প্রোগ্রাম হয় আমি চেষ্টা করব তোদেরকে নিয়ে যাওয়ার। তো অনেক সময় চলে গেছে, একবার জোরে হাত তালি এদের জন্য। অনেকটা লেট হয়েছে, গরমের জন্য খুব কষ্ট হচ্ছে সবাই, বুঝতে পেরেছি। তবে একটা খালি বাকি আছে, অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আচ্ছা পরে নেবে বলছে। আমরা এবার খাওয়া দাওয়া শুরু করব, ঠিক আছে? একটু একটু আর 2 মিনিট খালি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আমরা আমাদের অনুষ্ঠানটি এটি কেক কাটার মাধ্যমে